ক্লিয়ার? তো আজকে আপনাদের ব্যাংক ম্যাথের ক্লাস। তো প্রিলি কেন্দ্রিক যে কোনো ম্যাথেই হোক, এটা ব্যাংক সেক্টরে হোক, বিসিএস প্রিলি হোক বা রিটেন হোক বা আদার্স যে কোনো জব হোক, এটা প্রাইমারি হোক, জ্যামিতি অলওয়েজ কমন। সবসময় জ্যামিতি থেকে কোশ্চেন আসে। আর এই প্রশ্নগুলো হচ্ছে অঙ্ক তেমন করা লাগে না, পুরোটাই কনসেপশনাল। বুঝলে খুব দ্রুত অঙ্ক করা যায়, না বুঝলে পারা যায় না। অনেকের জন্য জ্যামিতি খুব একটা আতঙ্কের। তাই আমি জ্যামিতিরই একটা টপিক, লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, বাংলায় হচ্ছে রেখা ও কোণ, এটা আজকে আপনাদের পড়াবো ব্যাংক রিলেটেড আকারে। ঠিক আছে? তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটার যে ইংলিশ টার্মগুলো হবে, সেই ইংলিশ টার্মগুলো বুঝতে হবে এবং তার তাৎপর্য বা এটা কি রিপ্রেজেন্ট করে, মানে এটা কি বোঝায়, সেই জিনিসটা আমাদের বাংলায় বুঝতে হবে। তো রেখা থেকে তেমন প্রশ্ন আসে না, লাইন লাইন আমাদের অতটা ইম্পর্টেন্ট না, তবে অ্যাঙ্গেল খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে নানান রকমের অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলের টার্মগুলো বুঝতে হবে এবং কোনটা কি আছে সেটা আমরা আজকে বুঝবো। ঠিক আছে? এটার পরবর্তী ক্লাস হবে আগামী বুধবার, এটা আগেই ঘোষণা দিয়ে দিই। আগামী বুধবার রাত 8টায় এটার আজকে যতটুকু পড়াতে পারি, মানে এরপর ক্লাস হবে আগামী বুধবার। তো প্রথমে আসেন আমাদের বাংলার সাথে রিলেট করে পড়ি। আমরা জানি এটা একটা লাইন, এটা একটা লাইন। ঠিক আছে? লাইন বাংলা হচ্ছে কি রেখা। তো আমরা লাইন টু টাইপস আমরা জানি, এটাকে বলে স্ট্রেট লাইন, এটা হচ্ছে জিগজ্যাগ লাইন। আপনাদের এটা ধরে কোনো কোয়েশ্চেন আসবে না, সুতরাং আমাদের স্ট্রেট লাইন এটা ধরে কোয়েশ্চেন আসবে। তো ব্যাংকিং সেক্টরে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে স্ট্রেট লাইনের একটা টপিক আছে, স্লোপ বলা হয়, যেটাকে বাংলায় বলা হয় ঢাল। এই ঢালকে কেন্দ্র করে কিছু কোয়েশ্চেন আসে, যেটা আসলে 9-10-এর জেনারেল ম্যাথমেটিক্সের মধ্যে না, হায়ার ম্যাথের একটু আলোচনার মধ্যে চলে আসে। স্লোপ জিনিসটাও একটু শিখতে হবে। দেখি আজকে যদি টাইম পাই পড়াবো অ্যাডভান্স হতে হতে। তাহলে আমাদের লাইন দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে জিগজ্যাগ লাইন। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটাকে কেন্দ্র করে, এটা আমাদের পারতে হবে। যখন এরকম দুইটা লাইন পাশাপাশি থাকে, যে অবস্থায় আমাদের সবগুলো পয়েন্টের ডিস্টেন্সগুলো আমাদের ইকুয়াল থাকে, তখন এটাকে বলা হয় প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা। এটাকে কি বলা হয়? প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা। যখন দুইটা লাইন মাঝখানে সমান দূরত্ব, সেম ডিস্টেন্স মেনটেন করে চলে, প্যারালাল লাইন, এটাকে বলা হচ্ছে প্যারালাল লাইন। যেহেতু দুইটা, তাই এসে হয়েছে। রেখা থেকে আমাদের বেসিক্যালি এইটুকু নলেজের দরকার, যেটা আমাদের অ্যাঙ্গেলের মধ্যে ব্যাপারগুলো কাজে লাগবে। এখন অ্যাঙ্গেল কখন ক্রিয়েট হয়? ঠিক আছে, যখন দুইটা স্ট্রেট লাইন এসে কোথাও মিলিত হয়। ঠিক আছে, যখন দুইটা স্ট্রেট লাইন এসে কোথাও মিলিত হয়, তখন হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। ধরেন এদিকে একটা স্ট্রেট লাইন আছে, এটা একটা স্ট্রেট লাইন আছে, তো দুইটা অ্যাঙ্গেল তৈরি হয় এখানে। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই রেখা এবং এই রেখা যখন এসে এখানে মিলিত হয়েছে, আমরা এটাকে একটা অ্যাঙ্গেল ধরতে পারি বা এটাকেও একটা অ্যাঙ্গেল ধরতে পারি। এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো অ্যাঙ্গেলকে আমাদের কয়েকভাবে ক্লাসিফাই করা যায়।
ঠিক আছে, আমি যদি ইংলিশ টার্মগুলো বলবো, জাস্ট বাংলা ওয়ার্ডগুলো আপনাদের একটু মেমোরাইজ করার জন্য পরিচিত করাই দিই, যেগুলো এখন আপনাদের বুঝাবো। যেমন আপনারা মেজারমেন্টের প্রেক্ষাপটে আমরা জানি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, সরল কোণ, তারপর হচ্ছে আরও জানি একান্তর কোণ, অনুরূপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ। এই যে নানান রকম কোণ আমরা বাংলায় হয়তো বা কিছুটা বুঝি, কিন্তু ব্যাংকের পরীক্ষা যখন ইংলিশে আসে তখন এই অ্যাঙ্গেল রিলেটেড কোশ্চেনগুলো তো ইংলিশ টার্মগুলো আপনাকে জানতে হবে, যে কোন অ্যাঙ্গেলটা কি রিপ্রেজেন্ট করে। তো টার্মগুলো শুধু লিখে দিলে আপনারা অনেকেই হয়তো বা পারবেন না, কারণ এই টার্মের পাশাপাশি এই ব্যাপারগুলো আমাদের একটু বোঝাও লাগে। তাই আমি বোঝানো প্লাস টার্ম দুইটা একসাথেই চালাচ্ছি। প্রথমে আসেন মেজারমেন্টের প্রেক্ষাপটে আমি অ্যাঙ্গেলগুলোকে আপনাদের দেখাই। আপনাদের এখান থেকে যদি আমি কোণ মাপা শুরু করি, ধরেন এটা 0 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে আমি 0 ডিগ্রি ধরলাম। তারপর এই যে দুইটা, ঠিক আছে, স্ট্রেট লাইন আমাদের ক্রস করছে এবং সবগুলো ধরেন 90 ডিগ্রি কোণে ছেদ করছে, একটার ভার্টিক্যাল। ঠিক আছে, এটার ভার্টিক্যাল হচ্ছে এটা, সুতরাং 90 ডিগ্রি কোণে সবগুলো ছেদ করছে। তাহলে এই আমি যদি মাপি, এইটা 0-র পরে এই অ্যাঙ্গেলটাকে বলা হবে 90 ডিগ্রি। তারপর এখানে আরও 90 যোগ করলে এটা হচ্ছে 180 ডিগ্রি, আরও 90 যোগ করলে এটা হচ্ছে 270 ডিগ্রি, অ্যান্ড এর সাথে যদি আবার আরও 90 যোগ করি তখন এটা চলে আসবে 360 ডিগ্রি। তাহলে আমাদের জ্যামিতিতে অ্যাবভ 360 ডিগ্রি কিছু নাই। ত্রিকোণমিতিতে 360-র উপরেও মেজারমেন্ট আছে, 370, 72, 1000 ডিগ্রি, সেগুলো ত্রিকোণমিতির ব্যাপার স্যাপার। জিওমেট্রিতে আপনাদের লোয়েস্ট অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, হাইয়েস্ট অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। আপনারা জ্যামিতির কোনো টার্ম, কোনো অঙ্ক দেখাতে পারবেন না যে 360-র উপরে টার্ম ইউজ হয়েছে। এখন এই যে কোণগুলো এভাবে ঘুরতে থাকে, আসলে আমরা তো অনেক সময় বুঝি না, কোণগুলো এভাবেও ঘুরতে থাকে আর এভাবেও ঘুরতে থাকে। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আর একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে। এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ডিরেকশনের ব্যাপারটা ত্রিকোণমিতির টার্ম। আমি আপনাদের ত্রিকোণমিতিরও কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ বর্তমান জব পরীক্ষায় ত্রিকোণমিতি খুব ভাইটাল ইম্প্যাক্ট ফেলে, কোশ্চেন আসে রিটেনে, বিশেষ করে 4-5টা রিটেনের মধ্যে একটা ত্রিকোণমিতি দিয়ে দেয়, অনেকে পারে না। তো ত্রিকোণমিতির নলেজ আপনাকে জানতে হবে। তো এক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আমি অ্যাঙ্গেলগুলোকে ঘুরেছি, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমাদের 0 ডিগ্রি থেকে থিটার মানটা যদি 90 ডিগ্রি পর্যন্ত থাকে, দেখেন এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে 90 ডিগ্রি কিন্তু না, 0 ডিগ্রিও না, 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। এটার বাংলা কথাটা যদি আমরা বুঝি তাহলে বোঝাচ্ছে এই অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি বাট লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, যেটাকে বাংলায় বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, আর আপনাদের ইংলিশে জানতে হবে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ যে কোণের পরিমাণ বিলো 90 ডিগ্রি হবে এটাকে এই টার্ম দিয়ে আপনাদের প্রকাশ করা হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন 90 ডিগ্রি হয়ে যাবে এটার বাংলা নাম জানি আমরা সমকোণ, ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। যেখানে সমস্যা মনে হবে, ও আচ্ছা আমি তো আজকে আপনাদের একটা কথা বলতেও মনে নাই এবং আপনারা অনেক হয়তো বা করেন না, আমি আজকে আপনাদের পড়ানোর মুডে আছি, তো কঠিন টপিক ক্লাস যে শেয়ার করতে হবে এটা তো আমি বলি নাই, আর আপনারা তো মাশাআল্লাহ এই জন্য শেয়ারও করেন নাই নাকি। ক্লাসটা শেয়ার করে দিন এবং পরিচিতদের মেনশন করে দিন, ঠিক আছে। এই যে তপন দাস স্যার ইংরেজিতে লিখে দেন, ভাই একটু সবুর করেন না, আগে তো আমরা বাঙালি, পরে না ইংরেজি শিখছি, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা আগে জিনিসটা অনুধাবন করেন, এরপরে যে পাশাপাশি ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সমকোণ হলে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল,
আর যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় যেটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার এই জায়গাটা, এই ঘরটা হচ্ছে আমাদের যদি ম্যাথমেটিক্যালি লিখি 90 ডিগ্রি থেকে শুরু করে আমাদের 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সীমারেখা। তো এটার সিগনিফিকেন্স কি? এটা বলছে যে এই থিটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি বাট লেস দেন 180 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। এটাকে বাংলায় বলা হয় স্থূলকোণ। স্থূলকোণ ইংলিশে বলে অবটিউজ অ্যাঙ্গেল। যখন ঠিক 180 ডিগ্রি হয়, কাটাই কাটাই, মানে বেশি না কমও না, একদম এক্স্যাক্টলি, যেমন এটার এক্স্যাক্টলি 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়, রাইট অ্যাঙ্গেল। আর যখন কাটাই কাটাই 180 ডিগ্রি হয়, এটাকে কিন্তু বাংলায় বলা হয় সরল কোণ, আর ইংলিশে এটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল, এই রেখাটাকে যেমন স্ট্রেট লাইন বলা হয়, এরকম ভাবে দুইটা অ্যাঙ্গেল যদি এক লাইন বরাবর থাকে তখন এটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। এরপরে 180 থেকে 270 বা 270 থেকে 360, এই দুইটা চতুর্ভাগকে কেন্দ্র করে কোনো আলাদা অ্যাঙ্গেল নেই। এই পুরা জিনিসটাকে একটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই মেজারমেন্টটা হচ্ছে 180 ডিগ্রি টু থিটা 360 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে বড়, 360 থেকে ছোট, গ্রেটার দেন 180 এবং লেস দেন 360। এটার বাংলা নামটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এটাকে ইংলিশে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে আপনাদের হ্যাঁ পেড বেস আছে ভাই, পেড বেস নিয়ে মেসেজ করবেন বা পরে বলবো, আগে ক্লাসটা করেন। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে এই যে ত্রিকোণমিতিক দিক চিন্তা করেন বা জিওমেট্রিক দিক চিন্তা করেন, যেভাবে চিন্তা করেন, আমি যখন এই জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমি ধীরে 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 যখন আমি ঘুরেছি, তখন আমাদের কয়েকটা অ্যাঙ্গেলকে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে 0, একটা 90, একটা 180, আর একটা হচ্ছে 270-র কোনো সিগনিফিকেন্স নেই পুরোটা। তাহলে 90 থেকে ছোট হলে সেটা সূক্ষ্মকোণ, ইংলিশ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি 90 ডিগ্রি হলে সমকোণ, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। 90 থেকে বড় কিন্তু 180 থেকে যদি ছোট হয়, অর্থাৎ এই চতুর্ভাগে থাকে, তখন সেটা হচ্ছে স্থূলকোণ, অবটিউজ অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি কাটায় কাটায় 180 ডিগ্রি হলে এটা হচ্ছে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। আর 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট যদি হয়, তখন সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই নামগুলো আপনাদের জানতে হবে। তাহলে মেজারমেন্টের প্রেক্ষাপটে আপনাদের হচ্ছে এই কোণগুলো। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন, লেখেন F1 ক্লিয়ার, মানে ফিগার 1। এটা তো আপনাদের প্রথম চিত্র এঁকেছি। আরও আমাদের কোণ আছে, আমি বিপ্রতীপ, পূরক, সম্পূরক এগুলো পড়াবো। আগে এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন যে ক্লিয়ার। আপনি যদি টার্মগুলো বুঝেন আর আমার লেকচারগুলো একটু বুঝেন, দেখবেন যে জ্যামিতির কোশ্চেন খুব সহজ। ঠিক আছে, তাহলে আমি এখন পরবর্তী দুইটা অ্যাঙ্গেল আপনাদের ডিসকাস করব। বেশ কিছু অ্যাঙ্গেল, সবগুলো অ্যাঙ্গেলই পড়াবো। এরপর হচ্ছে পরবর্তী অ্যাঙ্গেল, আপনাদের টোটাল জিওমেট্রিতে অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ হবে। তাহলে নেক্সট হচ্ছে আমি এই ফিগারটা আঁকবো। ঠিক আছে, এটা কি একটা, এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো কোনো রাইট অ্যাঙ্গেল বা সমকোণ যখন দুইটা অ্যাঙ্গেলে ডিভাইড হবে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি θ1 ধরি, এই অ্যাঙ্গেলটা θ2 ধরলাম। ঠিক আছে, আর এইভাবে যদি এখানে একটা অ্যাঙ্গেল থাকে, তখন এই অ্যাঙ্গেলটাকে বলে স্ট্রেট অ্যাঙ্গেল বা সমকোণ, সরল কোণ। স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। ধরেন এটাও দুইটা ভাগে ভাগ হইল,
তখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। তাহলে এখানে আমরা কি শিখলাম? 90 ডিগ্রি একটা কোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। একটা স্পেসিফিক অ্যাঙ্গেলকে আমি দুইটা পোর্শনে ভাগ করেছি। তো যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন এটাকে বাংলায় বলা হয় কি? বাংলায় বলা হয় পূরক কোণ। ইংলিশ লিখতেছি, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। আর যখন দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন এটাকে বলা হয় সম্পূরক কোণ। এটা হচ্ছে আমাদের বাংলা। আপনারা লেটেস্ট কোশ্চেনগুলো এই পূরক সম্পূরক দিয়ে আসছে। এই পূরক কোণের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে জায়গাটা হবে না, আমি একটু নিচে লিখি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, ঠিক আছে, তখন এটাকে বলা হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন এটাকে বলা হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন আপনাকে যে কোশ্চেনগুলো বলতে পারে, ঠিক আছে, ইফ এনি অ্যাঙ্গেল ইজ নেমড অ্যাজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, হোয়াট ইজ ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? অর্থাৎ কোনো অ্যাঙ্গেলের মান যদি 30 ডিগ্রি হয়, ইফ দ্য ভ্যালু অফ এন অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, হোয়াট ইজ ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? তাহলে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে? তখন তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই শব্দটা থেকে আমাদের মাথায় কাজ করতে হবে কি? পূরক। ঠিক আছে, তো পূরক এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তখন আমাদের সামেশন হবে 90 ডিগ্রি। তাহলে একটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের আরেকটা হবে কত? 60 ডিগ্রি। একটা যদি 30 হয় তাহলে আরেকটা হবে 60 ডিগ্রি। আমি কোয়েশ্চেন সলভ করব এই দুটাকে কেন্দ্র করেই। এখনই প্রশ্নে যাব। তাহলে এই দুইটা জিনিস বুঝছেন কিনা? এখন আমি আপনাদের একটা শিট দিয়েছিলাম আমার এই গ্রুপে। আপনার অ্যানাউন্সমেন্টেই প্রথমে একবার পিন পোস্ট করা আছে, টপ পোস্ট করা আছে। এই শিটটা নামিয়ে নেবেন, সেখানের কোয়েশ্চেনের নাম্বারগুলো অনুসারে আমি আপনাদের পড়াবো। এখন এই দুইটা ফিগারকে কেন্দ্র করে কোয়েশ্চেন কীরকম হয়, নমুনা কীরকম হয় তা আপনাদের আমি দেখাবো। তো ঠিক আছে, রেডি তো কোয়েশ্চেন সলভ করার জন্য? আমি আশা করব আমি কোয়েশ্চেন মুখ দিয়ে বলার পরে ফিগার ড্র করার আগে আপনারা উত্তর লেখা শুরু করবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের 1 নম্বর কোয়েশ্চেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপর করবেন। দ্য 1/3 অফ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 260 ডিগ্রি ইজ, এটুকু কোয়েশ্চেন। ঠিক আছে, 1/3 একটু অন্যভাবে লিখি, দ্য 1/3 অফ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, the 1/3 of a complementary angle 260 degree is, the 1/3 of a complementary angle 260 degree is, এটা কি বুঝাইছে? এই জিনিসটা বুঝিয়েছে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক কোণ। এটা কি? পূরক। তাহলে পূরক কোণের 1/3, ঠিক আছে, পূরক কোণের 1/3 কত? পূরক কোণের 1/3 কত? কিসের পূরক কোণ? 60 ডিগ্রি পূরক কোণ, মানে 60 ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেক কত? তাহলে আমাদের ফার্স্টে এখানে প্রশ্নের গিভেন অ্যাঙ্গেল কত? দ্য গিভেন অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি? ডেফিনেটলি 30 ডিগ্রি। তো হোয়াট ইজ দ্য 1/3 ভ্যালু অফ 30 ডিগ্রি? এটাকে ইকুয়ালি 3 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার চলে আসবে 10 ডিগ্রি। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে 10 ডিগ্রি। অনেকে ভুল দিয়েছেন, কোয়েশ্চেনটা বুঝতে হয়তো বা হবে। এই টু শব্দটাকে দিয়ে কিন্তু আমাদের এই জিনিসটা বোঝাইছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 260 ইজ, এই ইজ হচ্ছে এটার সাথে রিলেট করছে। দ্য 1/3 অফ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ,
দ্য 1/3 অফ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ কত, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের 3/1 কত? কিসের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? 60 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে 60 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। তাহলে তার 1/3 কত? 1/3 মানে আমরা কি দিয়ে ভাগ করতে হবে? আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। এই জন্য 30 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সারটা 10 ডিগ্রি আসে। তাহলে এবার বলেন তো সবাই বুঝছেন কিনা? শুরুতে যদি গলত থাকে তাহলে সামনের অঙ্ক বুঝতে সমস্যা হবে। এটুকু বুঝছেন কিনা একটু বলুন। আচ্ছা, আপনাদের শীটে যে সেকেন্ড কোশ্চেনটা এটা খুব সহজ। দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ লেস দেন 360 ডিগ্রি অ্যান্ড গ্রেটার দেন 180 ডিগ্রি ইজ ক্লাসিফাইড এস। দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি, গ্রেটার দেন 180 ডিগ্রি অ্যান্ড লেস দেন 360 ডিগ্রি ইজ ক্লাসিফাইড এস কি অ্যাঙ্গেল? প্রবৃদ্ধ কোণ, ইংলিশ কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটা সরাসরি থিওরিটিক্যাল কোশ্চেন, রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো এটাও চলে যায়। আমরা চলে যাব এখন 3 নম্বর কোশ্চেনে। আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। If two angles are said to be complementary angle, one angle is 52 degree, then the other angle is. একটু খেয়াল করেন প্রশ্নটাতে বলেছে কি, if two angle is said to be complementary angle, দুইটা কোণকে বলা হচ্ছে পূরক কোণ। if one angle is 52 ডিগ্রি, একটা কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ কত? তাহলে দুইটা কোণকে যদি পূরক কোণ বলা হয়, একটা অ্যাঙ্গেল যদি 52 ডিগ্রি হয় আর একটা কত হবে? আর একটাকে আমাদের কি থেকে মাইনাস করতে হবে? 90 ডিগ্রি থেকে এই 52 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে 90 থেকে যদি 52 মাইনাস করি, আমাদের বিয়োগফলটা আপনারা করেন 38। থ্যাংক ইউ, প্রত্যেকে পেরেছেন 38। আচ্ছা, এই জিনিসটাই যদি বলা হতো ইফ টু অ্যাঙ্গেল ইজ কল্ড এজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পরিবর্তে যদি বলা হতো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 52 ডিগ্রি, হোয়াট ইজ দ্য আদার অ্যাঙ্গেল, তখন আমাদের কিন্তু 180 ডিগ্রি থেকে এই 52 ডিগ্রি মাইনাস করতে হতো। তখন 180 ডিগ্রি থেকে যদি এই 52 ডিগ্রি মাইনাস করি, তখন আমাদের ভ্যালু কত আসবে? কত আসবে? 128 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট একটু খেয়াল করবেন যে আপনার প্রশ্নে কি বলেছে। মাঝে মধ্যে কোয়েশ্চেন ভুল হয়, ব্যাংকে পরীক্ষায় আমি দেখেছি ভুলও হয়। কোয়েশ্চেন করছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অপশন দিয়ে রাখছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আপনারা যখন আপনাদের যে শিটটা দিয়েছি সেই শিটের যদি 4 নম্বর কোয়েশ্চেন দেখেন, দেখবেন এটা প্রশ্নে ভুল ছিল। একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, আমি এবার একটা কোয়েশ্চেন করি, আপনারা একটু খেয়াল করে উত্তরটা করবেন। The 1/3 of a supplementary angle to 30 degree is. দেখি আপনারা ল্যাঙ্গুয়েজ বুঝেন কিনা। আমি কোনো বাংলা বলবো না, প্রশ্ন হচ্ছে the 1/3 of a supplementary angle to 30 degree is, কি বুঝিয়েছে? ইংরেজি বোঝাই মুশকিল, এই জন্য তো প্র্যাকটিস করতে হবে ভাই মাহবুব আলম। আর প্র্যাকটিসে থাকতে গেলে, ইংলিশের সাথে ইউজড হতে গেলে ডেফিনেটলি আপনাকে একটা কোর্স করতে হবে। কারণ আমরা যতই পড়ি না কেন, আমরা যদি কোনো কিছু শুনি কানে আর আমরা যদি কোনো কিছু দেখি চোখে, আমাদের সেটা মেমোরিতে সেট আপ হয় বেশি। এই জন্য বইগুলো যতই ভালো হোক না কেন, আপনি যখন কোনো টিচারের ক্লাস দেখেন, তখন কি আপনার একসাথে দুইটা জিনিস কাজ করে, দুইটা অর্গান, কি কান দিয়ে শুনেন আর চোখ দিয়ে দেখেন, তখন সেটা আমাদের মাথায় সেট আপ হয় বেশি। না, বাংলায় লিখলে তো হবে না, ব্যাংকের ম্যাথ বাংলায় লেখা যাবে না, বাংলায় লিখতে হবে না, এটা ইংলিশে যে অনেক উত্তর করতেছে। দ্য 1/3 অফ এ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? সম্পূরক কোণ। সম্পূরক কোণ, তাহলে সম্পূরক কোণের 3/1 ভাগ, সম্পূরক কোণের 3/1 ভাগ কিসের সম্পূরক কোণ? 30 ডিগ্রির সম্পূরক কোণ।
তাহলে বলেন 30 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে? 150 ডিগ্রি। 30 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 150 ডিগ্রি। আর এই 150 ডিগ্রির 1/3 কত হবে? 3 ভাগের 1 ভাগ। অ্যান্সারটা হচ্ছে 50 ডিগ্রি। আশা করি প্রত্যেকেই জিনিসটা বুঝছেন। স্যার লেখেন প্লিজ, বুঝি না। শুনেন, সমস্যা ক্রিয়েট হলেই স্যার বাংলা জিনিসটা চিন্তা করবেন, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? কষ্ট করতে হবে। এবং আমি আপনাদের সাথে আরেকটু কিছুদিন ক্লাস নেওয়ার পরে যখন একটু আপনারা আমার সাথে একটু ইউজ টু হয়ে যাবেন, ব্যাংক করছে, পেড করছে, আমি চেষ্টা করব আমার এই ক্লাসটুকুই ইংলিশে নেওয়ার, বাংলায় বুঝাবো, প্লাস কোয়েশ্চেনগুলো যা আছে লিখিত ফরম্যাট যেটা আপনাদের শিটে থাকবে, ওই কোয়েশ্চেনগুলো আমি ইংলিশেই অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো, ডিফারেন্ট কিওয়েতে ইংলিশগুলো ইউজ করতে পারে, ল্যাঙ্গুয়েজটা, ভাষা, কারণ গাণিতিক ভাষা সবসময় একটা ফিক্স না, সেই জিনিসগুলো চেষ্টা করব। তাহলে এই কোয়েশ্চেনটা আশা করি বুঝেছেন। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটাতে চলে গেলাম। এবার আসেন নেক্সট আরেকটা অ্যাঙ্গেল আপনাদের পড়াবো, ঠিক আছে? যখন দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে ইন সাম পয়েন্ট, তখন কয়টা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? দেয়ার আর 4 অ্যাঙ্গেলস ইন দ্য ফিগার। বাট আমরা যখন মেজারমেন্ট করব তখন এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, ঠিক আছে? এই জিনিসটাকে বাংলায় কি বলা হয়? এই জিনিসটাকে বাংলায় বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। এই যে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, এই জিনিসটাকে বাংলায় বলা হয় বিপ্রতীপ কোণ, ঠিক আছে? ইংলিশে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই টার্মটা জাস্ট মনে রাখবেন, বিপ্রতীপ কোণ অলওয়েজ সমান হয়, এটাও কিন্তু মনে রাখবেন। আপনাদের দুইটা অ্যাঙ্গেল ব্যতীত আমি মোটামুটি সবগুলো অ্যাঙ্গেলে পড়িয়ে ফেলেছি। একান্তর কোণ আর অনুরূপ কোণ, এই দুইটা কোণ বাকি আছে, একান্তর এবং অনুরূপ। এটা পরে পড়াবো, আগে কিছু অঙ্ক করায় নেই, এই বিপ্রতীপের কনসেপ্টকে ইউজ করে কিছু ম্যাথ করায় নেই। তারপর আমি আর দুইটা অ্যাঙ্গেল পড়াবো, ঠিক আছে? ক্লাস কিন্তু শেয়ার হচ্ছে না। আমি আশা করেছিলাম আজকে 200+ ক্লাস করবে, কিন্তু এখন পর্যন্ত 200 রিচ হয়নি। কারণ আমি আপনাদের পড়াচ্ছি আন্তরিকতা নিয়ে, এত আন্তরিকতার সহিত পড়াচ্ছি, আপনাদের ক্লাস শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনারা সেই আন্তরিকতাটা দেখালেন না, মনে বড় কষ্ট পেলাম। এখন আমি আপনাদের কিছু কনসেপচুয়াল ফিগার ড্র করব। 3টা ম্যাথ করাবো আমি চিত্র এঁকে, কারণ এই চিত্রগুলো বোঝাতে গিয়ে অনেকগুলো টার্মের সাথে আপনারা পরিচিত হবেন এবং অনেকগুলো কনসেপ্টের সাথে আপনারা পরিচিত হবেন। তাই আমি এখন আপনাদের 3টা ফিগার রিলেটেড কোশ্চেন করাবো। দেখে আপনারা একটা ধাক্কা দেন, 200-র উপরে চলে যাক, শেয়ার করুন, মেনশন করুন। তাহলে প্রথম চিত্র হচ্ছে এইভাবে দিলাম, 3টা রেখা এক পয়েন্টে ক্রস করলো, এটার ভ্যালু দিলাম 30 ডিগ্রি, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা ডব্লিউ। এইটুকু দিয়ে আপনাদের প্রশ্ন করা হয়েছে ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, ঠিক আছে? এই হচ্ছে চিত্রটা, একটু খুব ভালো করে অবজার্ভ করুন। এই চিত্রটা থেকে আপনাকে বলা হয়েছে ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু বের করতে। তাহলে আমরা কিভাবে জিনিসটা বের করব? আমাদের কমল হাসান হোসেন বলছে ভয়েস ঠিক মতো আসতেছে না, ইজ ইট রাইট অর রং? কমল হাসান একটু বলেন তো।
তো দু একজন দিয়েছেন 300 ডিগ্রি, আবার দু একজন 330 ডিগ্রি দিয়ে ফেলেছেন। এটার কনসেপ্টটা দাঁড়ানো আছে, সেটা হচ্ছে কি, একটু খেয়াল করেন। আমরা যদি এই জায়গা থেকে যে কোনো মোমেন্ট থেকে বা যে কোনো পজিশন থেকে স্টার্ট করে একটা চক্কর দিয়ে আসি, এক চক্কর, তখন আমাদের এক চক্করের ভ্যালু হয় 360 ডিগ্রি। আমাদের একটা চক্করের ভ্যালু হয় 360 ডিগ্রি। এই পুরো চক্করটার মধ্যে কয়টা অ্যাঙ্গেলে ভাগ হয়েছে? 6টা অ্যাঙ্গেলে ভাগ হয়েছে। 6টা অ্যাঙ্গেলে ভাগ হয়েছে, এই যে 1 2 3 4 5 6, 6টা পোর্শনে ভাগ হয়েছে। কিন্তু এই 6টা পোর্শনের মধ্যে আপনার সামেশন অর্থাৎ সমষ্টি চেয়েছে 4টা পোর্শনের, ডব্লিউ এক্স ওয়াই জেড। তার মানে আমাদের বাদ দিয়েছে কি, এই 1 আর হচ্ছে এই 4, 1 আর 4 বাদ দিয়েছে। তাহলে 360 থেকে দুইটা বাদ যাবে, তখনই আমাদের অ্যান্সার। কিন্তু খেয়াল করে দেখেন, 360 থেকে যে এই দুইটা আপনি বাদ দিবেন, আপনি তো ভ্যালু জানেন একটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিটে এই অ্যাঙ্গেলটা আছে। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু যে 30 ডিগ্রি হবে, এটা আমরা কিসের কনসেপ্টে পড়ছি? এই যে একটু আগে বললাম যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ বিপরীত কোণ। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের থিওরেম থেকে আমরা এটার মান 30 ডিগ্রি হলে এটাকে আমরা 30 ডিগ্রি সরাসরি বলতে পারি। তাহলে এই দুইটার সমষ্টি কত হয়ে গেল? 30 প্লাস 30 কত হয়ে যাবে? 60। তখন পুরা রাউন্ড হচ্ছে 360 ডিগ্রি। সেখান থেকে যদি আমি মাইনাস করি 60 ডিগ্রি, তখন আমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমি চাচ্ছি, যে সামেশনটা ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার ভ্যালু পেয়ে যাব 300 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 300 ডিগ্রি। ক্লিয়ার সবাই? যদি কেউ না বুঝে থাকেন, কেউ একটু স্লো হতেই পারেন, নাও বুঝতে পারেন, একটু কাইন্ডলি শেয়ার করবেন ক্লাসে। আপনি না পারলে এটা আমাকে বলবেন, ঠিক আছে? জ্যামিতি বা যে সেক্টরগুলো আপনাদের আতঙ্ক আছে, ইনশাল্লাহ আতঙ্ক থাকবে না। ব্যাংক কোর্স নিয়ে যদি কেউ আতঙ্কিত থাকেন, ডেফিনেটলি আমার প্রিলি এবং রিটেন মানে এমসিকিউ প্লাস রিটেন কোর্স করতে পারেন। গ্যারান্টি দিব, ব্যাংক পেতে কোনো ভয় পাবেন না। পারা না পারা, চাকরি পাওয়া না পাওয়া, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু অ্যাটলিস্ট পরীক্ষার হলে আপনি সাহস নিয়ে যাবেন, এইটুকু কনফিডেন্ট আমি এবং কনফিডেন্স আপনাকেও দিতে পারবো। স্যার আবার বলেন। এই যে আব্দুল্লাল নাইম, আপনি যতবার স্যার লিখতেছেন ভাই, আপনি স্যার তো ভাবছিলাম যে একবার স্পেলিং মিস্টেক, একবার স্পেলিং মিস্টেক মনে করে আমি কিছু বলি না। আপনি 2-3 বার বারবার এসে আর লিখতেছেন। আপনি ইংলিশ ভার্সনের কোশ্চেন করতেছেন, ইংলিশ ভার্সনের কোশ্চেন ব্যাংকিং সেক্টরে, তো আপনি তো স্যার শব্দটা ঠিক মতো লেখেন আগে, যদি ম্যাথের সাথে রিলেটেড না। এই যে একটা ইংলিশ শিখাই দিলাম। আচ্ছা, এটা বুঝিয়েছি। এই যে এই 6টা অ্যাঙ্গেল, ধরেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। মানে এই যে এটাকে নাম্বারিং করলে এই যে 6টা অ্যাঙ্গেল, এটা হবে 360 ডিগ্রি। তাহলে একের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, কারণ এটা 30, এটার বিপরীত এটা 30। তাহলে একের ভ্যালু 30, 2 এর ভ্যালু হচ্ছে ডব্লিউ, 3 এর ভ্যালু হচ্ছে এক্স, 4 এর ভ্যালু হচ্ছে আবার 30, 5 এর ভ্যালু হচ্ছে ওয়াই, 6 এর ভ্যালু হচ্ছে জেড ইকুয়াল টু 360 ডিগ্রি। তখন এখান থেকে ডব্লিউ এক্স ওয়াই জেড এইটুকু রেখে দিলে এই 30 এই 30 60 এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, 360 থেকে 60 মাইনাস হয়ে যাবে, অ্যান্সারটা দাঁড়াবে 300 ডিগ্রি। এবার আসেন পরবর্তী কোশ্চেন, নেক্সট চিত্র। এটার তুলনায় একটু ক্রিটিক্যাল হবে। এই চিত্রের তুলনায় এখন যেটা দেব সেটা একটু কঠিন হবে, বেশি কঠিন না। যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পড়াচ্ছি অর্থাৎ বিপরীত কোণ, সেই প্রেক্ষাপটকে ইউজ করে আপনাদের দিচ্ছি। এটা 2x ডিগ্রি, এটা হচ্ছে 3x ডিগ্রি, এটা হচ্ছে y প্লাস 30 ডিগ্রি। এই হচ্ছে আপনাদের ফিগারটা দেওয়া আছে, জাস্ট এটুকু দেওয়া। আপনাকে চাওয়া হচ্ছে y ইকুয়াল টু কত। ইন দ্য ফলোইং ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y, কোশ্চেনটা এটা ছিল। ইন দ্য ফলোইং ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y।
তাহলে ওয়াই এর মান কত? আফরোজাকে স্যার আই এম ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে আপনি অনেক লেট। এই গ্রুপে শতাধিক ফ্রি ক্লাস হয়েছে, শতাধিক, আরও বেশি হতে পারে। অতএব আপনি অনেক পরে জয়েন করেছেন, ওয়েলকাম, সমস্যা নেই, এখন থেকে নিয়মিত দেখবেন। এখন আমাদের ওয়াই বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই ওয়াইয়ের ভ্যালু বের করতে গেলে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। তো যখন দুইটা রেখা ক্রস করে, আমি এই চিত্রটাতে আপনাদের হাত দিলাম না, যখন দুইটা রেখা ক্রস করে তখন আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা ধরেন, এই অ্যাঙ্গেলটা একটা রেখা বরাবর যে অ্যাঙ্গেলটা দাঁড়ায়, এটা এই রেখা বরাবর হতে পারে বা এই রেখা বরাবর এই অ্যাঙ্গেলটাও হতে পারে। ধরেন এটাও, এগুলোর ভ্যালু হয় 180 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে কিন্তু পরস্পর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হয়। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ নামে একটা শব্দ আপনারা শুনেছেন, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এটা শুধু কোণের বা জ্যামিতির প্রেক্ষাপটে না, আপনারা সন্নিহিত বা অ্যাডজাসেন্ট ওয়ার্ডটা ইংলিশ টার্মের সাথে পরিচিত। তো যখন সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যখন একটা লাইনে অবস্থান করে তখন তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তখন তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি, কারণ এখানে তারা একটা স্ট্রেট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তারা একটা স্ট্রেট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। স্ট্রেট অ্যাঙ্গেলের বাংলা কি? সরল কোণ। সরল কোণের ভ্যালু কত? 180 ডিগ্রি। তাহলে এই স্ট্রেট অ্যাঙ্গেল অর্থাৎ সরল কোণ দুইটা মিলে করেছে কত? 180 ডিগ্রি। তাই আমরা এখন এই দুইটা যোগ করে দিব। 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দুইটার সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে 2x আর 3x এর সামেশন কি দাঁড়াবে? 5x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত পাবো আমরা? x ইকুয়াল টু পাবো 180 ডিগ্রিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তখন আমাদের ভ্যালু দাঁড়াবে, কাটাকাটি করলে 36 ডিগ্রি। 180কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের ভ্যালু আসবে 36 ডিগ্রি। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম 36 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু যদি 36 পাই, x ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 36 ইন্টু 2 অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কেটে দিয়ে এখানে লিখতে পারবো 72 ডিগ্রি। এখন বিপরীত কোণ অনুসারে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এইটুকু সমান হবে এইটুকু। তাহলে আপনি সরাসরি লিখতে পারবেন y প্লাস 30 ইকুয়াল টু হচ্ছে 72 ডিগ্রি। তার মানে y এর ভ্যালু হচ্ছে 42 ডিগ্রি। অ্যান্সারটা হচ্ছে 42। অনেকে পেরেছেন। হ্যাঁ, সংলগ্ন কোণ বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, একজন ওনার নাম তো যে সিস্টেমে লিখেছেন উচ্চারণই করতে পারি নাই, ইনোসেন্ট বয়। ঠিক আছে, ইনোসেন্ট বয়, আপনি যেটা বলেছেন সংলগ্ন কোণ বলা হয়। তাহলে এটা সবাই বুঝছেন কিনা প্রত্যেকে বলুন। ফার্স্টলি আমি কি করেছি? এই দুইটা কোণের মধ্যে রিলেশন ডেভেলপ করেছি 180 ডিগ্রি বা সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেলের। সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করেছি 36 ডিগ্রি। এক্স এর ভ্যালু এই জায়গায় বসে এই অ্যাঙ্গেলটা পেয়েছি 72 ডিগ্রি। তাহলে এটার অপোজিট হচ্ছে এটা, বিপরীত কোণ। তখন এটা সমান হচ্ছে এটা, বিপরীত কোণগুলো সমান হয়। তাই এটা সমান 72 ডিগ্রি ধরলে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু 42 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আসেন নেক্সট চিত্র। এবার একটু কমপ্লেক্স, এবার একটু জটিল যাচ্ছে, কিন্তু একটু কঠিনের দিকে যাব। পরবর্তী চিত্র। এবার তিনটা রেখা ক্রস করলাম। তিনটা ক্রস করার পরে এটা দিয়েছি এ ডিগ্রি, এটা হচ্ছে 6C ডিগ্রি, এটা হচ্ছে 3C ডিগ্রি, এটা হচ্ছে 2B ডিগ্রি অ্যান্ড এটা হচ্ছে B ডিগ্রি। এটা নাই, এটা দেওয়া নাই।
আপনাকে বের করতে বলছে ফিগারটা এটুকু দিয়ে এ ইকুয়াল টু কত। আমি অপশন লিখলাম না, কারণ আপনারা পারলে সরাসরি পারবেন। এর মান কত বের করতে বলছে, তাহলে এটা বের করা লাগবে। কি বের করতে হবে, আমি সেটাকে ফার্স্টে একটা গোলা দিয়ে আপনাদের মার্ক করলাম। এই এর ভ্যালু বের করতে হবে। তাহলে এই বের করতে গেলে দেখেন, এটা বের করতে গেলে আমাদের এটা লাগবে। অনেকভাবে করা যায়, অনেকভাবে করতে পারবেন, অঙ্কের ওয়ে আছে। আপনি এটুকু ইউজ করে করা যাবে, এটুকু ইউজ করে করা যাবে, বিভিন্নভাবে করা যাবে। তো আমার কাছে যেটা মনে হয় সিরিয়ালি আমি যাই, এটা বের করতে গেলে আমি এটা বের করব, কারণ আমরা জানি এ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 2b ডিগ্রি। এ ডিগ্রি ইকুয়াল টু কত, 2b ডিগ্রি। ঠিক আছে, এখন বি ডিগ্রির ভ্যালু কত, বি ডিগ্রির ভ্যালু হচ্ছে 3c ডিগ্রি। বি ডিগ্রির ভ্যালু কত, বি ডিগ্রির ভ্যালু হচ্ছে 3c ডিগ্রি। তাহলে 2 ইন্টু 3c ডিগ্রি অর্থাৎ 6c ডিগ্রি। তাহলে এ ডিগ্রির মান পেলাম কত, 6c ডিগ্রি। এটুকু আশা করি বুঝছেন। ফার্স্টে এ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 2b ডিগ্রি, আবার এই বি ডিগ্রি ভ্যালু হচ্ছে 3c ডিগ্রি, যে এভাবে অপোজিট। তাহলে এখানে বি ডিগ্রি ভ্যালু 3c ডিগ্রি বসালে এর মান পেলাম 6c ডিগ্রি। তাহলে এবার এর পরিবর্তে এখানে আমি 6c ডিগ্রি রিপ্লেস করতে পারবো। এবার একটা ফিগার একটু খেয়াল করে দেখেন, এই যে এইটুকু মানে এই তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি হবে 180 ডিগ্রি, কারণ তিনটা মিলে একটা লাইন কমপ্লিট করেছে। তিনটা অ্যাঙ্গেল মিলে একটা লাইন কমপ্লিট করেছে, এই জন্য এটা 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 মিলে হবে 180 ডিগ্রি। তাহলে এটা কত, 6c ডিগ্রি, এটা কত 6c ডিগ্রি, এটা কত 3c ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সি কয়টা পেলাম, 6 6 12, 12 আর 3 কত 15। তাহলে 15c ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সি ডিগ্রি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি ভাগ হচ্ছে 15, ইকুয়াল টু দাঁড়াবে এটা 12 ডিগ্রি। তাহলে সি এর মান পেলাম কত, 12। আমাদের দরকার কি, এর মান। তাহলে সি যদি 12 পাই, এখানে বসাই দেব 6 ইন্টু 12 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের এ চাইছে, এ বেরোলো কত, 72 ডিগ্রি। যারা পেরেছেন অবশ্যই ধন্যবাদ। 4 জন উত্তর দিয়েছেন কারেক্ট, সবাইকে ধন্যবাদ। বাকি যারা পারেন নাই তারা বুঝতে পেরেছেন কিনা একটু দেখেন। ইন্টার রিলেশন বিল্ড আপ করে করে আপনাদের এরকম ফিগার সলভ করতে হবে, ঠিক আছে। আর এই সবগুলি হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের খেলা। আজকে আমাদের টপিকই হচ্ছে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল। এই যে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, লাইনকে ইউজ করে অ্যাঙ্গেল বের করতে হবে। এবং আপনাদের রানিং টপিক কি, অ্যাঙ্গেলের মধ্যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ বিপরীত কোণ ইউজ করছি, আর হচ্ছে সরল কোণ ইউজ করছি যেটা স্ট্রেট অ্যাঙ্গেল। এই দুইটা কনসেপ্টকে ইউজ করে কিন্তু আমি অঙ্ক করাচ্ছি, কারণ আপনাদের এই দুইটা অ্যাঙ্গেল বোঝানো হয়েছে। আমি কোন সময় লাইভ করি তার কোনো ঠিক ঠিকানা নাই। মাঝে মধ্যে লাইভে আসি, নির্ধারিত রুটিন নেই। যেমন পরবর্তী লাইভে আসবো বুধবার রাত 8টায়। এই জন্য আপডেট থাকতে হলে আমার গ্রুপটাতে আপডেট থাকবেন। জবমেন্ট প্রিপারেশন নিতে আসা বলছে, আর গ্রুপটাতে আপনারা এঙ্গেজ থাকবেন। আপনারা ক্লাস পাবেন, বিসিএস প্রিলি, বিসিএস রিটেন, ব্যাংক প্রিলি, ব্যাংক রিটেন পাবেন। এবং মেন্টাল অ্যাবিলিটিরও ফ্রি ক্লাস কিছু নিব আপনাদের কঠিন টপিকে। তো ফার্স্টলি তো সরল কোণ বের করলে আপনি শুনেন, যে দিক থেকে আপনি সরল কোণ জান না কেন আপনি ডিরেক্ট পাবেন না। আগে যেমন শুধু আগের ফিগারটাতে জাস্ট এক্স ওয়াই দুইটা টার্ম ছিল, এবার হচ্ছে তিনটা জিনিসের রিলেট করেছে, এ বি সি। এই জন্য আপনি একটা সরল কোণ ইউজ করে পুরো অঙ্কটা কমপ্লিট করে ফেলতে পারবেন না। একটা কি ইউজ করে একটা ভ্যালু পাবেন, সেই ভ্যালুকে অল্টার করে আপনাকে করতে হবে। এটা হচ্ছে কথা। আপনি এদিক দিয়েও সরল কোণ নিতে পারতাম, এদিক দিয়ে নিতে পারতাম। ধরেন আপনি যদি অন্যভাবে করতে চান, যে এটা বাদ দিয়ে দেন, আপনি সব মুছে ফেলেন, মনে করেন আমি এই সরল কোণটা ইউজ করে অঙ্ক করতে পারবো, ঠিক আছে। এটাকে ইউজ করেও
অঙ্ক করা যাবে। কিভাবে আমি আপনাদের দেখাই। আপনি যদি ম্যাথ বুঝেন, ম্যাথকে নিয়ে খেলতে পারবেন। 6c ডিগ্রি প্লাস 3c ডিগ্রি প্লাস 2b ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটার সমষ্টি হচ্ছে 180। এখন একটা ইকুয়েশনে যখন দুইটা আননোন ভ্যালু থাকে আমরা ইকুয়েশন সলভ করতে পারি না, যে কোনোভাবে একটা চলক কনভার্ট করতে হবে এখানে। তাহলে একটা ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল রিপ্লেস করতে হবে। এখন সি কে বি দিয়ে রিপ্লেস করা ইটস কোয়াইট টাফ, সেটাও করা যায়। আপনি 3c সমান হচ্ছে বি নিতে পারেন, অনেকভাবে ইকুয়েশন করা যায়। এখান থেকে আপনি সি ডিগ্রিও বের করতে পারেন, আপনি বি ডিগ্রিও বের করতে পারেন। ঠিক আছে, আপনি সি বের করবেন নাকি বি বের করবেন এটা আপনার ইচ্ছা। মনে করেন আমি এটা থেকে বি বের করতে চাই, তাহলে বি যদি বের করতে চাই তাহলে 6c মানে এটা হচ্ছে 2 ইন্টু 3c ডিগ্রি প্লাস 3c ডিগ্রি প্লাস 2b ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আর 3cর ভ্যালু কত? বি ডিগ্রি। তাহলে 2b ডিগ্রি প্লাস 3cর ভ্যালু কত? সরাসরি এটা বি ডিগ্রি প্লাস এখানে 2b ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুইটা, একটা, তিনটা, দুইটা, পাঁচটা বি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে বি ডিগ্রির ভ্যালু কত? 180 ভাগ হচ্ছে 5 অর্থাৎ 36 ডিগ্রি। তাহলে বি ডিগ্রির ভ্যালু পেলেন 36 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে? 72 ডিগ্রি। কারণ বি ডিগ্রি হচ্ছে 36, তাহলে 2b ডিগ্রি অর্থাৎ 72 ডিগ্রি। আর এটাই তো আপনার এর মান, তাহলে এর মান হচ্ছে 72 ডিগ্রি। আপনি অনেকভাবে অঙ্ক করতে পারেন যদি বুঝে যান। থিম বুঝলে তো অনেকভাবে করতে পারবেন। পারমুটেশন বাংলা ভার্সন আছে আমার গ্রুপে, অনেক পিছনে পাবেন। 6টা ক্লাস নেওয়া আছে পারমুটেশনের উপরে, বাংলা ভার্সন। আর আপনাদের যদিও ব্যাংক কোর্স, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে আমার প্রিলি বই, বাংলা ভার্সন, বিসিএস প্লাস সকল পরীক্ষার জন্য। ঠিক আছে, এই প্রিলি বইটা যদি কিনেন, আপনি বাংলাদেশের যত ভালো বই দেখেন না কেন, আমি তো বলছি যত ভালো বই দেখেন না কেন, সবচেয়ে সেরা বই, সেই সেরা বই থেকেও ধরেন আপনি একটা উদাহরণ দেই, আমরা কোনো উপন্যাস পড়লাম, সেই উপন্যাসটা পুরোটা কমপ্লিট করার পর আমাদের মাথায় যতটুকু সেট আপ থাকবে, সেই উপন্যাসকে কেন্দ্র করে যদি কোনো নাটক বা কোনো সিনেমা দেখি তাহলে আমাদের মাথায় বেশি মনে থাকে না। এই জন্য বইয়ের সেট টিচারদের ক্লাস বেশি মনে থাকে। আর আমি এই বইটাতে দুইটা জিনিসের কম্বিনেশন নিয়ে আসছি বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, দুইটা জিনিসের কম্বিনেশন। এটার ভিতরে 94টা ক্লাস আছে, কিউআর কোড স্ক্যান করলেই আপনার টপিকের ক্লাস চলে আসবে। এইখানে বিন্যাস সমাবেশের 11টা ক্লাস আছে এই বইয়ে। আপনি ধরেন বিন্যাস সমাবেশ চ্যাপ্টার, এটা যদিও ব্যাংক কোর্স বলা অন্য টপিক রিলেটেড। এই যে মনে করেন এটা হচ্ছে বিন্যাস সমাবেশ অধ্যায়, এই যে এরকম ভাবে কিউআর কোড দেওয়া আছে টপিকের পাশে, আপনি স্ক্যান করবেন, সাথে সাথে আমার ইউটিউবে এই টপিকের ক্লাস চলে আসবে। ধরেন যে পাতল দেবেন, এই টাইপের পাশে কিউআর কোড দেওয়া আছে, আপনি স্ক্যান করবেন, এই টাইপের ক্লাস চলে আসবে। একদম সুন্দর করে করে বোঝানো আছে ক্লাসে। আপনি পাতল দেবেন, এরকম ভাবে কিউআর কোড পাবেন। 11টা ক্লাস আছে বিন্যাস সমাবেশের, এই যে এখানে কিউআর কোড। এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এই বই আছে, আর কোনো বইয়ে নেই। 350 টাকা মাত্র, 350 টাকা। 94টা ক্লাস সংযুক্ত করেছি এই বইটাতে, সকল টপিকের, বিসিএস এর রিলেটেড সকল টপিক, বাংলা ভার্সন। আপনারা ক্লাস দেখলেই পারবেন। এবং আশা করি আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা জানেন আমার প্রেজেন্টেশন ক্লাস কোয়ালিটি কেমন, কতটা বুঝতে পারেন। সেখানেও সুন্দর করে ক্লাসগুলো দেওয়া আছে, এটা কোনো বইয়ে পাবেন না। যত ভালো বই হোক না কেন লিখিত প্রকাশ করবে, কিন্তু লেখার ভিডিও যদি দুটো কমেন্ট করে পারেন। আপনারা অনেকে ইউটিউবে সার্চ দেন টপিক, বিন্যাস সমাবেশ, অনেক টপিক আসে, সেখান থেকে কোন টাইপটা আপনি পড়বেন সেই টাইপ খুঁজতে খুঁজতে অনেক কষ্ট হয় না? কিচ্ছু করা লাগবে না, আমি এক বিন্যাস সমাবেশ এক ভিডিওতে দিই নাই, টাইপ টু টাইপ ভাগ করে করে দিয়েছি, সম্ভবত 7টা ভিডিও দিয়েছি। আপনি যে টপিকে পড়েন না, এই যে জ্যামিতির অনেকগুলো টপিক দিয়েছি, একদম ধরে ধরে ভেঙে ভেঙে। সুতরাং এই জিনিসগুলো আপনারা বাংলাদেশে পাবেন না। ব্যাংকের কোনো বই এখন পর্যন্ত নাই আমার, এখন পর্যন্ত 2টা বই আছে, বিসিএস প্রিলি, বিসিএস রিটেন। ব্যাংক ইনশাল্লাহ এবছরে বের হবে, তবে লাস্টের দিকে কাজ চলছে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে আশরাফুলস ম্যাথ কেয়ার, আশরাফুলস ম্যাথ কেয়ার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। যে সার্চ দেবেন ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, নেক্সট
আজকে কতক্ষণ হয়েছে? কন্টিনিউ করব? হ্যাঁ, 53 মিনিট হয়েছে। আরেকটু কন্টিনিউ করি, বেশি দূর যাব না। আপনাদের এবার লাইন রিলেটেড একটা ম্যাথ করাই। আমি তো অ্যাঙ্গেল রিলেটেড আপনাদের জ্যামিতিক ফিগার পড়িয়েছি, এখন লাইনের মধ্যে কি প্যাচ দিতে পারে এরকম একটা চিত্র আমি আঁকি। প্রথমে আমি প্রশ্নটা একটু পড়ি। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, যে শীটটা আপনাদের প্রোভাইড করেছি। 11 নম্বর প্রশ্ন, এ বি সি ডি ইন দ্যাট অর্ডার, মানে সিরিয়ালটা হচ্ছে এ বি সি ডি, লাই আউট ইন এ লাইন। কথাটার মানে কি? এ বি সি ডি অর্ডারে একটা লাইনের উপরে আছে, তারপর আপনাদের ভ্যালু দিয়েছে এ বি ইকুয়াল টু 3 cm, AC ইকুয়াল টু 4 cm, BD ইকুয়াল টু 6 cm। তাহলে হোয়াট ইজ সিডি? সিডি ইকুয়াল টু কত? মানে বুঝিয়েছে এই একটা লাইনের মধ্যেই আপনার এ বি সি ডি আছে। তাহলে আপনার এই এ বি সি ডি এই মানগুলো দেওয়া আছে। ধরেন আপনি এটাকে এ ধরলেন, তাহলে 1 একক, 2 একক, এই 3 একক পরে হচ্ছে বি, কারণ এটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। আর এ সি যেহেতু 4 সেন্টিমিটার, তাহলে এইটুকু হচ্ছে সি। তার বিডি হবে 6, তাহলে বি এর পরে 1 2 3 4 5 6, এখানে হবে ডি। তাহলে আপনাদের বলছে সিডি কত। সুন্দর করে আপনি বলে যেতে পারবেন। আমি আপনাদের একটু ফিগারটা দেখাই। দেখেন, এবি বলছে 3 আর এই এসি বলছে 4, এবি বলছে 3 আর এসি বলছে 4। তাহলে আপনার একটু সুন্দর করে মাথার মধ্যে যদি একটু অ্যাপ্লাই করেন, দেখবেন এই বিসির ভ্যালুটা পাবেন 1, কারণ এসি থেকে এবি বাদ দিলে তো বিসির ভ্যালুটা কত? 1। এখন আপনার আরেকটা ব্যাপার খেয়াল করেন, এই বি থেকে ডি এটুকু বলছে 6, যে বিডি হচ্ছে 6, তাহলে আপনাকে বলছে এই সিডি কত। তাহলে এই বিডি থেকে যদি আমি বিসি মাইনাস করি, তাহলে তো আমি সিডি পাই। এই বিডি থেকে যদি বিসি এটুকু বাদ দিয়ে দিই, মানে বিডির ভ্যালু 6, এইটুকু থেকে যদি বিসি বাদ দিয়ে দিই, তাহলে আমি সিডির মান পাই। তাহলে সিডির মানটা কত হবে? 6 থেকে 1 গেলে কত? 5। তাহলে আপনাদের অ্যান্সারটা হচ্ছে 5 cm। বুঝছেন? একটু বলেন তো। হ্যাঁ, বরগুনাতে পাবেন, বাংলাদেশের সব জায়গায় আছে বই, তবে কোন জায়গায় পাবেন একটু আমাকে মেসেজ করবেন, কারণ 64 জেলার সব লাইব্রেরির নাম তো মনে থাকে না। লিস্ট আছে, লিস্ট দেখে বলতে হবে আমাকে মেসেজ করলে। এবং আমি আপনাদের আরেকটা গণিত শেখাই, এটা বুঝছেন কিনা? এটা বোঝার পর আমি আপনাদের একটা ম্যাথ শিখে আমি আজকে ক্লাস, আচ্ছা, ক্যান ইউ রিপিট দিস প্লিজ? ওকে। রংপুর মনি লাইব্রেরি, রংপুর মনি লাইব্রেরি, এই যে একটু খেয়াল রাখেন ছবিটা, এটা একটু খেয়াল করেন। এ বি ইকুয়াল টু 3 দেওয়া আছে, এ বি 3 আর এ সি হচ্ছে 4, এ বি 3 আর এ সি হচ্ছে 4, তাহলে বি সি কত? 1। এটাকে বের করবেন। বি থেকে সি এর ডিস্টেন্স হবে 1, এই যে এ সি 4 আর এ বি হচ্ছে 3, তাহলে 4 থেকে 3 গেলে এটুকু বের হবে 1, বিসি 1। এরপর আবার এটুকু ভুলে যাবেন, মনে করেন এটুকু আর নাই, এবার শুধু এটুকু নিয়ে খেলা। বি থেকে ডি 6 দেওয়া আছে, বিডি, বি থেকে ডি হচ্ছে 6, চাইছে সি থেকে ডি কত। তাহলে বিডি থেকে আপনি বিসিটাকে বাদ দিলে তো সিডি বেরোবে, বিডি থেকে বিসিটা বাদ দিলে সিডি বেরোবে। তাহলে বিডি কত? 6 আর বিসি কত? 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে 5 বেরোবে। এটা এই যে পোর্শন ভাগ করাটা, তো এই যে মাপ দিয়ে দিয়েছি 3 সেন্টিমিটার, এর জন্য 3টা পার্ট নিছি। এ থেকে বি 3 সেন্টিমিটার, আমি 1 সেন্টিমিটার করে একটা স্কেলিং করেছি, 1 সেন্টিমিটার একটা স্কেলিং করেছি। যেহেতু এ থেকে বি 3 সেন্টিমিটার বলছে, আমি এটাকে 3 পার্ট করেছি। তারপর এসি, এ থেকে সি 4 পার্ট, আরেকটা পার্ট, এভাবে আর কি স্কেলিং করা হয়েছে। ভিডিওটা রিপিট দেখবেন, ঠিক আছে?
ওকে, আশা করি বুঝেছেন। ধন্যবাদ। এবার আমি আপনাদের আজকে আগামীকাল কোনো ক্লাস নেই, আগামী বুধবার আপনাদের পরবর্তী ক্লাস। লাস্ট একটা ম্যাথ, এটা ব্যাংক ম্যাথ বা এই ম্যাথ না, আমি আপনাদের একটা বেসিক সিনারিও জাস্ট তুলে ধরি। আপনারা কোথায় শ্রম দিবেন, কতটুকু শ্রম দিবেন, এই ক্যালকুলেশনটুকু বুঝেন না। এই জন্য হাজার হাজার লাখ লাখ পরীক্ষার্থী প্রিলি পরীক্ষাতে পাশ করে 15,000। আপনি সেই 15,000-এর মধ্যে ঢুকতে পারবেন একটু স্ট্র্যাটেজিক চিন্তা করলে। জাস্ট আপনাদের একটা জিনিস বলি, আপনি 2000 ম্যাথ করলেন, বিসিএস প্রিলির কথা বলে আপনি 2000 ম্যাথ করলেন, আপনার 2000 ম্যাথ থেকে 14টা কমন আসলো, 14টা কমন আসলো 15টার মধ্যে থেকে। কিন্তু এত কোয়েশ্চেন করার কারণে আপনি পর্যাপ্ত চর্চা নাই, কোনো কিছু 100% অ্যাকুরেট না। এই জন্য জগা খিচুড়ি পেঁচ লাগাই পরীক্ষার হলে ধরেন 8%, ঠিক আছে, আবার 1-2টা ভুল হয়ে নেগেটিভ হইতে পারে। এটাই ঘটনা ঘটে বাস্তবে। এত করে যারা মিডিয়াম প্লাস লোয়ার ক্যাটাগরি এরকম। তাহলে এই জিনিসটা আপনার জন্য ভালো নাকি আপনি 1000 ম্যাথ করলেন, সেখান থেকে আপনার 12টা কমন আসলো, আপনি 11টাই দিয়ে আসতে পারবেন। আপনার জন্য কোনটা ভালো এটা আপনি সিলেক্ট করেন। অতএব বেশি কমন সবসময় ভালো না। অতএব ওই বেশি কমন পেতে গেলে বেশি পড়তে হয়, বেশি টাইপ মাথায় রাখতে হয়, বেশি ফর্মুলা মাথায় রাখতে হয়, হাজার হাজার অঙ্ক করতে হয়, আলটিমেটলি মার্ক কমে যায়। অথচ আপনি যদি একটু সিলেক্টিভ পড়েন, আপনার কমন পড়বে একটু কম, কিন্তু যেটুকু কমন পড়বে এটুকু অ্যাকুরেসি থাকবে আপনার বেশি, আর সেই অ্যাকুরেসি দিয়ে আপনি পরীক্ষায় মার্ক পাবেন বেশি। ঠিক আছে, বইটা ধরতে বলছেন, স্ক্রিনশট নেবেন। এই যে আমার গ্রুপে অ্যাড আছে, আমার গ্রুপের কভার পেজে দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে আমি পার্সোনালি মনে করি আপনার এই দিকটা যাওয়া উচিত, কারণ আপনার শুধু ম্যাথ কিন্তু প্রিলি না। প্রিলি পাস করতে গেলে সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ অনেক কিছু পড়তে হবে। আপনি যদি সারাদিন ম্যাথেই পড়ে থাকেন, হাজার হাজার অঙ্ক করলেন, এত প্র্যাকটিস করলেন, লাস্টে ম্যাথের মার্ক কমলো, এই ম্যাথে আপনার অন্য কিছুতে ডুবাইলো। তাই ভাই, এক ম্যাথই জীবন না, কম পরিশ্রম করুন, বেশি মার্ক তুলুন। এটাকে ম্যাথমেটিকের একটা ভাষায় বলা হয় যোগশ্রী প্রোগ্রামিং, বা মার্কেটিং এর ভাষায় বলা হয় মিনিমাম ইনভেস্ট ম্যাক্সিমাম বেনিফিট। সুতরাং আশা করি এই ম্যাথটা বুঝে গেছেন। আর আমি এই বইটা সেই ম্যাথোডোলজি ফলো করে করেছি। এই বইটা পড়লে আপনি মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম মার্ক পাবেন। আমি বলছি না এটা পড়লে আপনার 100% কমন পড়বে, এটা কেউ যদি বলে এটা চাপাবাজি। বাট আপনার স্বল্প প্রস্তুতিতে, মানে খুব ইজিলি যেন পড়তে পারেন, ভিডিও দেওয়া, অঙ্কগুলো দেওয়া, এটা পড়লে আপনার ম্যাথের সব জায়গায় আপনি একটা স্মার্ট মার্ক পাবেন। ফুল আনসার করতে পারবেন না তার গ্যারান্টি দিব না, করতেও পারেন, কোশ্চেন অনেক সময় সহজ হয়, যত কঠিন কোশ্চেনই হোক না কেন আপনি একটা স্মার্ট মার্ক পাবেন। ভালো থাকবেন, আশা করি বইটা কিনে নেবেন। যারা কোন লাইব্রেরিতে কোথায় পাওয়া যাবে ক্লাসের পরে নক দিবেন। আর ব্যাংক কোর্স, সেটাই তো বললাম না, ব্যাংক কোর্স 1200 টাকা প্রিলি, 1300 টাকা রিটেন, আর দুইটা বললে 2000 টাকা। ঠিক আছে, যদি কারো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, 01728983564। অতএব ব্যাংক কোর্স যদি আমার পড়া ভাল লাগে নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। ম্যাথের বই, ব্যাংকের ইংরেজির বইয়ে দূর হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ক্লাস কি বুঝেছেন আজকের? একটু ফিডব্যাক দেন তো লাস্টে, ক্লাস কি বুঝেছেন কিনা? ক্লাসটাকে বুঝেছেন কিনা সবাই একটু ফিডব্যাক দেন। তাহলে আগামী বুধবার চলে আসবেন, আগামী বুধবার 8টায় চলে আসবেন, রাইট টাইমে। ঠিক আছে, সেদিনকার কন্টেন্ট আমি ক্লাসের আগেই দিয়ে দিব গ্রুপে, কারণ আগে দিলে অনেক পিছনে পড়ে যায়। ঠিক 7টার দিকে কন্টেন্টটা দিব আজকের মতোই। ঠিক আছে, আর আমি বলি শুধু ম্যাথ না, সকল সাবজেক্টে একটা ম্যাথোডোলজি ফলো করবেন, প্রিলি টিকবেন, আদারওয়াইজ গন্ডি পেরোতে পারবেন না। যারা পারেন তারা তো ওর কথা,
ইনপুট দিবেন মিনিমাম, সেখান থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় সেই জিনিস চিন্তা করতে হবে। আর ম্যাথ আপনার জিন্দিগি না, ম্যাথের পিছনে সারাদিনের পড়ার সব মূল্যবান সময় নষ্ট করবেন না। হ্যাঁ, ক্লাস গ্রুপে থাকবে, এই জন্য ম্যাথ পর্যাপ্ত, যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করবেন, এর বেশি না। আর সেটাকে কেন্দ্র করে আমার বই নিশ্চিন্তে কিনবেন। আশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।